নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা দারুণ সুন্দর দুদিন ধরে আমার তো ঘুম আসছে না, 2 রাত ধরে। আজকে আসবে আবার আমার মামি শাশুড়ি। তো সে আমার বরকে বলেছে আগের দিন গিয়ে তো সেরকম ভাবে থাকতে পারলাম না, তাহলে শিপ্রাকে বলিস ওর কবে ছুটি থাকবে তাহলে আমি সেদিন যাব। আর আমি হচ্ছে ছোলে ভাটুরা খাবো, কারণ আমি একদিন আগে ছোলে ভাটুরা বানিয়েছিলাম। আমার বর গল্প করেছিল, খুব সুন্দর বিরিয়ানির গল্প করেছে, তো বিরিয়ানি তো উনি খাবেন না, তো সেই ছোলে ভাটুরা এখন বানাচ্ছি। ছোলা তো কালকে রাত্রেবেলা দেখলেন ভিজিয়ে রেখেছিলাম অফিস থেকে এসে। আর এখন ছোলাটা হচ্ছে, ছোলা না তো কাবলি ছোলা, হ্যাঁ ছোলাই। তো এই হচ্ছে দারচিনি আর তেজপাতা আর লঙ্কা, এই দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো। নুন তো দিতেই হবে ডেফিনেটলি। তো আজকে মামি শাশুড়ি আসছে আবার, দারুণ সুন্দর একটা টাইম কাটবে, আমি তো দারুণ হ্যাপি। ভালো লাগে আমার আসলে মানুষজন সবাই আসলে বাড়িতে, মানে আমার ছুটির দিনে আমি যখন ফাঁকা থাকি তখন সবাই থাকবে একসাথে, দারুণ মজা আর কি। তো যাই হোক, উনি আবার আসছে, আমি তো খুব খুশি, ভাবতেই পারিনি যে উনি আবার বলবে। আজকে পাঞ্জাবি চা বানাবো, চায়ের ডিশ দেখাবো। চলুন এবার রান্না শুরু করি। 2 ঘন্টার মধ্যে ওরা আসবে, তো 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। দারচিনি, তেজপাতা, নুন, লঙ্কা, সাথে কটা গোলমরিচও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে, দারচিনি, গোলমরিচ, একটুখানি এলাচ আর তেজপাতা, এই কটাই শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। শুকনো খোলার এই মশলা না আমার দারুণ লাগে। আমার দর্শকদেরকে নতুন করে রান্না শেখানোর কিছুই নেই, কারণ আমি জানি আমার ব্লগ যারা দেখেন তারা 95% মনে হয় মহিলারাই আমার ব্লগ দেখেন, আর তারা যে রান্নাতে এক্সপার্ট হবে সেটাই তো স্বাভাবিক। তবুও প্রতি একটা মানুষের আলাদা আলাদা রান্নার একটা স্টাইল থাকে, আর সবার হাতে থাকে আলাদা আলাদা স্বাদ, যেটা আমি একদম বিশ্বাস করি। আমার যে আগের শ্বশুরবাড়ি ছিল, সেই বাড়িতে আমার যে শ্বশুরমশাই ছিল, সে কিছুতেই আমার শাশুড়ির হাতের রান্না ছাড়া কারোর হাতের রান্নাই খেতে চাইতো না। তাকে রান্না করে খাওয়ানো খুব মুশকিল একটা ব্যাপার ছিল, আর আমার আগের শাশুড়ি মা খুব রেগে যেত। যাই হোক, আবার আজকের দিনের গল্পে ফেরা যাক। আমি কিন্তু এখন যে চানা মশলাটা বানাচ্ছি সেটা আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, তবুও আজ বিলেতি বঙ্গিনীর এই ব্লগে নতুন করে সেই একই রান্না আবার একটুখানি দেখে নিন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো হাবড়ার নাম শুনেছেন? আমি কিন্তু হাওড়া বলছি না, হাবড়া। আসলে হাবড়ার যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের ওপর একটা কচুরির দোকান ছিল। মানে আমি অনেক বছর আগেকার কথা বলছি। ওই কচুরির দোকানের যে তরকারিটা ছিল না, সেইটা একদম অপূর্ব টেস্টি যাকে বলে। আমি না একদিন সারা দিন দাঁড়িয়েছিলাম, আমি এমন পেছনে লেগেছিলাম যে আপনাকে এই রেসিপি বলতেই হবে। যতক্ষণ না বলছেন ততক্ষণ আমিও যাচ্ছি না। লাস্টে বাধ্য হয়ে আমার সামনেই ভদ্রলোক সেই তরকারিটা রান্না করেছিল, আর আমি ওই রান্নাটা করে না হেব্বি তাক লাগিয়ে দিতাম। আর আমার যে ছোট যা ছিল, সে বারবার বলতো, তুমি যদি ওই তরকারিটা করো আর তার সাথে লুচি করো তবেই তোমাদের বাড়িতে যাব। মানে মজা করতো যদিও, কিন্তু আমি দারুণ এনজয় করতাম একটা সময় রান্নাবান্না। এখন তো রান্নাবান্না করি না বললেই চলে। তবে আজকে যেহেতু মামি শাশুড়ি আসছে, তাই তার জন্যে ভাবছি যতটা সুন্দর করে টেস্টি করে খাবারটা রান্না করা যায়। কলকাতা থেকে যখন ইংল্যান্ডে এসেছিলাম, এইখানটা পাড়ি দেওয়ার পর লেস্টার বলে একটা জায়গায় আমি আর আমার বর গেছিলাম আমার কৃষ্ণ ঠাকুরকে আনতে। আর সেইখানটায় গিয়ে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে আমি আমার জীবনের প্রথম এই ছোলে ভাতুরা খাই। আমি ছোলে ভাতুরা খেয়ে আমার বরকে বলেছিলাম, আচ্ছা এটা তো লুচির বড় ভাই, আর এই যে ছোলে বানিয়েছে এতে বেশি একটুখানি বাটার দেওয়া আছে, তা না হলে আমরা যেরকম ছোলা রান্না করি ঠিক সেই রকমই বটে। আমার এই কথা শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন, বাবা, জীবনে এত দিন পর ও ছোলে ভাতুরা খেয়েছে। আসলে আমি না কখনো এই খাবারে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতাম না, কিন্তু ওই যে বলে না,
পরিস্থিতি, সময়, বয়স সমস্ত কিছুকে পরিবর্তন করতে শেখায়। আমিও শিপ্রা রয় থেকে এই বিলেতি বঙ্গিনী হতে অনেক নিজের আমূল পরিবর্তন ঘটিয়েছি। আর সেই পরিবর্তনের রাস্তায় যা যা এসেছে চেষ্টা করেছি তাকে মাথা পেতে সসম্মানে আমার জীবনে নিজের সাথে রাখার। আমার ছোলা কিন্তু রেডি হয়ে গেছে, আর এই যে সবার উপরে একটুখানি কাসুরি মেথি এটাই ঘষে দিয়ে দিচ্ছি। এইবার আটাটা মাখা যাক। 300 গ্রাম মতন ময়দা নিয়েছি, আর তার সাথে 200 গ্রাম মতন সুজি, একটুখানি নুন, একটু চিনি আর 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। আর কাসুরি মেথি যদি আপনারা পছন্দ করেন, কারণ পাঞ্জাবিটা তা ওটা বেশি পছন্দ করে, তাই আমি একটুখানি কাসুরি মেথি দিয়েছি। আপনাদের কাছে এটা অপশনাল। আর সবার শেষে দেবো একটুখানি দই দিয়ে এইবার সেটাকে ঠেসে ঠেসে মাখতে হবে। আর জানেন, আমি এই বাজারে গিয়ে সুজি কিনতে গিয়ে এসে যে কি মুশকিলে পড়েছিলাম। আমার বরকে যতবার বলি সুজি, তাকে তো কিছুতেই বোঝাতে পারছি না যে সুজি মানে কি। তারপর আমি হিন্দিতে বললাম যে সুজি, তাতেও দেখি বোঝে না। তারপর আমি গুগল করে জানলাম যে সুজিকে বলা হয় সেমোলিনা। ও, ইংলিশটা কিন্তু আমার দারুণ লেগেছে, আমি কিন্তু জানতামই না। সুজিটাকে যে সেমোলিনা বলে এইটা জেনে আমি দারুণ খুশি হয়েছি। আমি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসে এরম দারুণ হঠাৎ করে খুশি হয়ে যাই। আসলে জানেন, জীবনের দৌড় একই স্কুল থেকে অনেক স্টুডেন্টরাই শুরু করেছিলাম। অনেকে অনেক ব্রিলিয়ান্টও ছিল, অনেকে লাইফে দাঁড়াতে পারেনি, আবার অনেকে দাঁড়িয়ে গেছে। তার মধ্যে আমি একজন। আমি আসলে জীবনে কখনোই থেমে থাকতে শিখিনি, আর এটাই আমার সবচেয়ে বড় স্পেশালিটি। ময়দাটা মাখছি এখন। ময়দা না ভীষণ এখানটায় না ঠেসে ঠেসে মাখতে হয়, একদম পুরো হাতের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে পুরো ময়াম দেওয়ার সময়। তারপরে হালকা জল দিয়ে দিয়ে এবার ঠেসে ঠেসে মাখবো। এই দেখুন কিরম হয়েছে। কি দারুণ না, পুরো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ময়ামটা হেভি হয়েছে, আর ছোলাটাও না দারুণ সুন্দর হয়েছে বাবা, দারুণ। এই যে ছোলা রেডি হয়ে গেছে। একটু হালকা ঝোল ঝোল রেখেছি, কারণ তো টেনে নেবে। যদিও পুরো সেদ্ধ করা, খুব সুন্দর একদম সফট হয়ে গেছে। আর এই যে ময়দা, এবার এখানটায় জল দিয়ে দিয়ে এবার আমি ঠেসে ঠেসে মাখবো আর একটু সুন্দর করে। এখন আসছে, কত দেরি করলো, 12টার মধ্যে আসার কথা, সেখানটা এখন 1টা বাজে, 1:30 বাজে, 1:30, এখন লেট করে। আমি না তো নিয়ে নিয়েছি, আর এর সাথে একটুখানি আমচুর পাউডার মিশিয়ে এবার খাবার সব রেডি করতে থাকি। আর ওরা আসছে যেহেতু, আমি এখন ইয়েগুলো এবার বেলতে শুরু করব। ময়দাটা কিন্তু মাখানো হয়ে যাবার পর আবার হাতে 2 ফোঁটা তেল নিয়ে এই ময়দাটার ওপরে সুন্দর করে প্রলেপ দিয়ে রাখতে হবে। আর মিনিট 15 এইভাবে রেস্টে রাখলেই কিন্তু ময়দা একদম রেডি। আমি যদিও ময়দাটা অনেকটা টাইম রেখে দিলাম, কারণ ওরা আসতে অনেকটা লেট করলো, তাই আমার ময়দা কিন্তু এই দেখুন কেমন রেডি হয়ে গেছে। ছোলে ভাতুরা যেদিন বানিয়েছিলাম তার পরের দিন আমার হোয়াটসঅ্যাপের স্টেটাসে দিয়েছিলাম। আমার বান্ধবী রিম্পি, ও আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি এটা যখন লুচির মতন বেললাম তখন কি দিয়েছি, আটা, ময়দা না তেল। আমি বললাম এটা বেলার সময় যদি সুন্দর ভালো ময়াম দেওয়া হয় তখন আর কিছুরই দরকার হয় না। আমিও কিন্তু আজকে যখন এটা বেলেছি আমি কিন্তু কিছুই দেইনি। আর এই দেখুন আমার ছোলাটা কি দারুণ দেখতে হয়েছে। সত্যি যেরম দেখতে সুন্দর হয়েছে আর তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছে। কালকে রাত্রেবেলা সেই দই বানিয়ে রেখেছিলাম, সেই মিষ্টি দই। আর এই দেখুন একটুখানি স্যালাডও কেটে নিয়েছি, আর তার সাথে রয়েছে আবার আলাদা একটা মিষ্টি। আর ওই যে বাবু মশাইরা এখন এসে পৌঁছলেন, আর আমি আমার বরকে ওই বাড়ি থেকে গাছ নিয়ে আসতে বলেছি। ওই দেখুন হাতে একটা গাছ। যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেগুলো আমি জল টল দেয় না, কেউ যত্ন করে না। আমি বলেছি সব নিয়ে আসবে, তো গাছটা কেটে, অনেক লম্বা গাছ, আগার থেকে খানিকটা কেটে নিয়ে আসতে বলেছি। আরও অন্যান্য গাছের কাঠ, অনেক গাছ লাগিয়েছিলাম না বাড়িতে, তো সেইগুলো নিয়ে এসছে আমার বর।
আপনারাও যদি আমার মতন কিপটামি করে একটু কম তেলে এই লুচিগুলো ভাজার চেষ্টা করেন, তবে কিন্তু সাথে একটা হাতা নিয়ে নেবেন। ওই দেখুন একদিকটা ফুলতে শুরু করেছে, হাতাতে তেল তুলে উপরে দিয়ে দিলেও কিন্তু দারুণ সুন্দর করে ফুলে যাবে। আমি তো খুন্তি দিয়ে চেষ্টা করছি, আসলে খুন্তি দিয়ে এরম করলে যদি পাশে কেউ থেকে থাকে তবে তার গায়ে কিন্তু ছিটে পড়তে পারে। তাই আমি বলবো সাবধানতার জন্যে সাথে একটা হাতা নিয়ে নেবেন, আর সেই হাতাতে তেল তুলে এই ভাটুরার উপরে দিয়ে দিলেই দারুণ সুন্দর বড় বড় এরম ফুলে ফুলে লুচি হয়ে যাবে। কি দারুণ হয়েছে দেখছেন, সত্যি যেরম মুচমুচে লাগছে দেখতে, খেতেও কিন্তু সেরম টেস্ট হয়েছিল। সবার রান্নার মধ্যে তার একটা নিজস্বতা থাকেই। আপনিও দেখবেন কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন যে আমার মায়ের রান্না বা আমার কাকির রান্না দারুণ ছিল। আর আমার এই রান্নার মধ্যে যদি আপনারাও কোনো সাজেশন দিতে চান তবে কমেন্ট বক্স কিন্তু খোলা আছে, বলতে যেন একদম ভুলবেন না। আর 3 দিন পর আমার মামি শাশুড়ি চলে যাবে ইটলিতে, আর আমার বর কিন্তু আমার মামি শাশুড়িকে দিতে ইটলি অবধি যাচ্ছে। জানেন এই টিকিট কত সস্তা? যদি 10-15 দিন আগেও টিকিট কাটা হয়, আর সেটা যদি লন্ডন থেকে টিকিট হয়, তবে 18 পাউন্ডেই একটা টিকিট পাওয়া যাচ্ছিল। ভাবুন একবার, মানে 4-5 হাজার টাকার মধ্যে ইটালিতে যাওয়া আসা দুটোই হয়ে যায়। যদিও এদের টিকিটটা একটু বেশি দাম নিয়েছে, তবে সত্যি ভাবুন আমার মতন পাবলিক হলে আমি ওই 18 পাউন্ডের টিকিটেই যেতাম। আপনারা কি করতেন বন্ধুরা? এসছিল, এখন চলে যাচ্ছে ওরা। বন্ধুরা, বিলেতি বঙ্গিনী কিন্তু আজকের ব্লগটা এখানেই রাখবে। পরের ব্লগে আবার ইংল্যান্ডের নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তবে আজকের ব্লগটা এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।